উপরে মুশরিকদের কাছে বন্দী হয়ে গিয়েছিলেন। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হয়েছিল, এই খাব্বাব তোর জীবনের শেষ ইরাদাটা কি বল, শেষ ইচ্ছাটা কি বল, শেষ আমাদের কি তুই বল। ওই খাব্বাব বলেছিল, আল্লাহর রাসূলের সাহাবা বলেছিল, আমার জীবনের শেষ ইচ্ছা, আমার জীবনের শেষ ইরাদা হলো যে নবীকে নবী বলে মেনেছি, যে রাসূলকে রাসূল বলে মেনেছি, যে আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, যে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে তোমাদের কাছে বন্দী, আজকে তোমাদের কাছে শত্রু, আজকে তোমরা আমাকে শুলে চড়িয়ে দেবে, আজকে আমাকে ফাঁসি দিয়ে দেবে, আজকে তোমরা আমাকে মেরে দেবে। না 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 না, আমার জীবনের পরোয়া করি না, মরণের পরোয়া করি না। আমার জীবনের শেষ আশা হলো, জীবনের শেষ তখনই হলো আল্লাহ আল্লাহর জমিনে এই মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো রাকাত নামাজের সুযোগ করে দাও। আর জোরে হয় না? জি, সাদ্দাম হোসেনকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, সাদ্দাম হোসেনকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। সেদিনকে এক জায়গায় জিজ্ঞেস করে, সাদ্দামকে চিনিস? বলছে হ্যাঁ চিনি। সাদ্দাম চিনবো না? একটা জলসা গিয়েছিলাম, রসিকতার সঙ্গে বলছে সাদ্দামকে চলো। বলে হ্যাঁ। ওই চায়ের দোকান, ঠিক আছে। আমি যা ওয়াজ শুনছি, আমি তো ইরাকের প্রেসিডেন্টের কথা বলছি, তোরা চায়ের দোকান সাদ্দামের ভাষণ দিচ্ছ। রাজীব গান্ধী বলি তো ওরা শোনে কলার কান্দি। নেতাজি আর পেঁয়াজি সব এক করে ফেলছে, বুঝতে পারছেন? পেঁয়াজি যা নেতাজি, তাই হয় নাকি? জি, ওর যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, ওর পকেটে জি আল্লাহর কোরআন, ছোট কোরআনটা হৃদয় কাল লাগিয়ে আছে। আর বলছেন আমার ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আমার কিছু সাজানো গোছানো জিনিস, আমার কোট টাই গুলো দিয়ে দেবে। কেন? ইরাকের মানুষ নয়, তামাম পৃথিবীর মানুষ যেন দেখে সাদ্দাম হোসেন মরণের পরোয়া করে না। মরণের রাস্তায় যাচ্ছেন, ফাঁসির মঞ্চে যাচ্ছেন, তথাপিও সাদ্দাম হোসেন মাথা উঁচু করে কোট টাই পরে আল্লাহর জমিনে, রহমতের জমিনে পড়ে কোরআন শরীফটা বুকে নিয়ে ফাঁসির মঞ্চে মাথা উঁচু করে না হয়, মাথা উঁচু করে মাথা উঁচু করে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, ওটা আছে রাসূলের লাগতে জায়গা, লাগতে জায়গার হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে মুহররম মাস আসলে তো সব আমরা বুঝি কি মহব্বত, ভালোবাসা। ওই মহব্বত ছেড়ে দেন, ঢোল তবলা ছেড়ে দেন, হযরত ইমাম হুসাইনের জন্য, ইমাম হাসানের জন্য দোয়া চান। কারবালার ময়দানে যখন শহীদ হয়েছে, জি কি মহব্বত আমরা তো দেখেছি সচক্ষে। কিতাব দেখা মানে আমরা দেখা, গায়ে লোম খাড়া হয়ে যাবে, চোখের পানি ধরে রাখতে পারবেন না। জি, হযরত ইমাম হুসাইনের উপর যা অত্যাচার হয়েছিল, এক চুল পরিমাণ ইসলামের থেকে, দ্বীন থেকে, শরিয়ত থেকে এক চুল পরিমাণ হযরত ইমাম হুসাইন সরাতে পারেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন। জি, কারবালার ময়দানে হুজুরকে যখন বারবার দাওয়াত দিয়ে দেওয়া হলো, মদিনার মানুষ বাধা দিলেন, হুজুর যাবেন না। কেন? ও কুফার মানুষ, ওরা গাদ্দার, আপনার বাপের সঙ্গে বেঈমানি করেছে, আপনার খালু হযরত উসমানকে ওরা কতল করে দিয়েছে, আপনার বড় ভাইকে ডেকে নিয়ে বিষ খাইয়ে দিয়েছে, ওরা আবার আপনাকে দাওয়াত করছে। অতএব আমাদের মনে হয় ও আপনাকে, আপনার হাতে হাত দিয়ে বায়াত হবে না, ক্ষতি করে দিতে পারে, আপনি যাবেন না। কিন্তু বলেছিল না, আমার না জানার দরবারে আমি কি মুখ দেখাবো, আমি যদি না যাই ওরা তো আমার বারবার দাওয়াত করছে। এই আপনারা দাওয়াত করেছেন, আমি এসেছি, এবার যদি এই দাওয়াত নিয়ে আমি না আসি, তাহলে আপনাদের মনটা বেজার হবে না? হবে না? মনটা খারাপ হবে না? হবে না? যে মানুষের দাওয়াত নিলে আসলো না। জি, জলসাটাই নষ্ট হয়ে গেল। দিনার দিন 1 ঘন্টার মধ্যে ফোন করে দিল যে আমি যেতে পারছি না। এতে তো মাথায় হাত পড়ে যাবে, কোথায় বক্তা পাবে, কোথায় হুজুর পাবে। জি, হযরত ইমাম হুসাইন ওর জীবনের শেষ তামান্না ছিল ঠিক মরণের আগ মুহূর্তে এক ফোঁটা পিছু, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমি কিচ্ছু চাই না, শহীদের দরজা চাই, আমি আগে বেড়ে তলোয়ার চালাবো। কারবালার ময়দানে যখন ইমাম হুজুরকে ধরে হলো, যখন বন্দী করা হলো, মুহররমের 2 তারিখ নাই 3 তারিখের ভিতরে মধ্যে বন্দী করা হলো, 10 তারিখে গিয়ে হুজুর শহীদ হলো। জি, কারবালার মানুষ ছটফট 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 করতে শুরু।
ছটফট ছটফট 70-72 জন কাফেলা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো সব শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু অন্যায়ের কাছে আপোষ করলেন না, অন্যায়ের কাছে মাথা নত করলেন না। জীবন চলে যাবে, জীবনের পরোয়া করব না, মরণের পরোয়া করি না, জীবনের পরোয়া করি না, আমার জীবন চলে যাবে। আমি কি মুখ দেখাবো নানাজানের দরবারে, ময়দানে মহাশয় গিয়ে আমার নানাজানের দরবারে আমি ইমাম হুসাইন আমার মুখটা দেখাবো? জি কাঁদছেন। কোপার মানুষ বারবার বলছে, হুজুর মানে এখনো নত শিকার হয়ে যান, ইজিদকে খলিফা বলে মেনে নেন। জি কিন্তু হুজুর মাথা, একদিন দুদিন 3 দিন 4 দিন করতে করতে হুজুর কতক্ষণ মানবেন? সে কথা বলে না, হাতে মারবে না পাতে মারবে, হাতে মারবে না পাতে মারবে, খাওয়াই মারবে। রাস্তা বন্ধ করে দিল, খাদ্য বন্ধ করে দিল, পানির রাস্তা বন্ধ করে দিল, কাফেলা ছোট ছোট মাসুম বাচ্চা ছটফট ছটফট করতে লাগলো। ওরা এত নিষ্ঠুর ছিল, হুজুর বারবার বলেছিল, ইমাম হুসাইন বলেছিল, তোরা সব বন্ধ করে দিলি, কিন্তু নদীর রাস্তাটা ছেড়ে দে রে। এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পানির জন্য এদের কলিজা ফেটে যাচ্ছে, তোরা পানিটা আটকাস না, তোরা পানিটা আটকাস না। অবাক, একটা মাস রোজা থাকার পরে যখন এই গরমের সময় এক গ্লাস ঠান্ডা পানি হলে আমরা বুঝতে পারি পানির আল্লাহ পাক, পানির ভিতরে আল্লাহ পাক কতটা নিয়ামত রেখেছেন। হালুয়া দেবেন, মিষ্টি দেবেন, মিঠাই দেবেন, বিরিয়ানি দেবেন, মিষ্টি দেবেন, ভালো ভালো আইটেমের, জি পোকড়া থেকে শুরু করে যত আইটেম ভাজা ভুজি আছে সব দেবেন, কিন্তু ইফতারে পানি দেবে না। কেমন লাগবে বাবা? ইফতারে স্বাদ আসবে? ইফতারে স্বাদ আসবে? তাহলে নিয়ামতুল্লাহ, হ্যাঁ কত সুন্দর, কত সুন্দর লিখেছেন না? এত সুন্দর পানির স্বাদ, যে স্বাদটা তামাম পৃথিবীর হালুয়া মিষ্টি মিষ্টান্ন খালেও পানির স্বাদের সঙ্গে, তাই আল্লাহ পাক নিয়ামত কত সুন্দর রেখেছে। সেই পানিটা তারা আটকে দিল, সেই পানিটা তারা আটকে দিল। জি পানির রাস্তা বন্ধ করে দিল। আল্লাহু আকবার। হুজুর ওখানে তখনও কিছু বললেন না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে, তখনও কিছু বললেন না। হুজুর দাওয়াত দিলেন, তারা আয় ফিরে আয়, আমাকে তোরা খলিফা বলে মানিস আর না মানিস, আমি তোদের সঙ্গে লড়াই করতে আসিনি গো। এই কারবালার ইতিহাস অনেক ইতিহাস, বলতে গেলে 5-7 ঘন্টা টাইম লাগবে না, আমি সেদিকে যাচ্ছি না। মজমুনটা বলতে চাইছে এই কারণেই, মহব্বত দেখেন, প্যার দেখেন, আপনিও মহব্বত করেন, আমিও মহব্বত করি, ওই মহব্বতের এক চুল পরিমাণ দাম নেই যে মহব্বতের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নেই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহ। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। জোরে হয় একটু ঝেড়ে কেসে সবাই মিলে বলা যাবে না, একটু ঘুম কেটে যাবে সবাই বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাকমাটিতে দয়ার নবী শুয়ে আছে, মদিনার পাকমাটিতে দয়ার নবী শুয়ে আছে। কত হাজি গাজি সেটাই গেল, মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ভাই বাবুজিরা, যে কথা বলছিলাম, জি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাওমাও করে ঠিক 9 তারিখের দিন আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আপনি দেখেন আমি কিন্তু আগে বেড়ে তলোয়ার চালাইনি, এদের সঙ্গে অশান্তি করতে আসিনি, আল্লাহ এরাই আমার কাফেলা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো সব শহীদ হয়ে গেল, পানি বিনে খাওয়া বিনে হাওমাও করে কাঁদছে। যেদিন ছিল শুক্রবার, সেদিন ছিল 10ই মুহররম। ও বাবাজি, সেদিন ছিল 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখ, সেদিন ছিল শুক্রবার, জুম্মার দিন। হযরত ইমাম হুসাইন হাওমাও করে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আজকের জুম্মার দিন শুক্রবার, আজকে আমি হুসাইন আমার নামাজটা কাজা হয়ে যাবে, আমার জুম্মাটা কাজা হয়ে যাবে, আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আমার কলিজা ফেটে যাবে, আমার আল্লাহ। কিন্তু কারবালার ময়দানে দাঁড়িয়ে আছি, ওরা তো আমার
নামাজটা আদায় করতে দেবে না। আমার আল্লাহ, আমি জীবনের পরোয়া করি না, মরণের পরোয়া করি না, জীবনের আশাও করি না, আল্লাহ মরণের ভয় করি না ও রব্বুল আলামিন। কিন্তু আপনার কাছে এতটুকুনি ইরাদা, এতটুকুনি তামান্না, আমার জীবনের শেষ জুম্মা যেন আল্লাহ আপনি কবুল করে নেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কতজন কাজা করেছে আর কতজন পড়েছে? কোথায়? শহীদ এখনই হবে, চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, বাঁচবার রাস্তা নেই, পালাবার রাস্তা নেই, সেখানে দোয়া চাইছে। কি দোয়া? আল্লাহ আমি জীবনের পরোয়া করি না, জীবন চলে যাবে, মরণ হয়ে যাবে, মরণের পরোয়া করি না, কিন্তু আজকের জুম্মার দিন, আজকে শুক্রবার, আল্লাহ আমার জীবনের শেষ জুম্মা যেন কাজা না হয়ে যায়। আল্লাহ কাজা না হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া চাই না। জি দোয়া চাইলে কারবালার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হুজুর ঘোড়ার পিঠে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুফারে মুশরিকদের জন্য ওয়াজ করেছিলেন। এই কুফার মানুষরা তোরা শুনেরা, এই কুফার অন্ধেরা তোরা শুনেরা, এই কুফার মানুষগুলো তোরা শুনেরা। এখনো বলছি, ভাই আমাকে ধরে নে, আমাকে বন্দী কর, আমাকে বন্দী করে নিয়ে চল তোদের নবীর কাছে, তোদের আপনার ইয়েজিদের কাছে, তোদের নেতার কাছে। আল্লাহ আমাকে ছেড়ে দে, খুরাসানের জঙ্গল দিয়ে মদিনার জমিনে চলে যায়। ওরা ছাড়লো না, ধরলো না, ওরা ছাড়লো না, ধরলো না। ও বাবাজিরা, ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, না 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 না, যদি আমাকে মানিস তো মেনে নে, না মানিস তো আমার কোনো ব্যথা নাই। তবে তোরা শুনেরা, আমি কিন্তু ইমাম হুসাইন, আমি কিন্তু রাসূলের লাগতে জায়গা, আমার খুন কিন্তু রাসূলের খুন, আমার রক্ত কিন্তু রাসূলের রক্ত। আমি ইমাম হুসাইন, আল্লাহ পাক আমার চোখ দুটো দিয়েছে, এই চোখ দিয়ে যদি একবার আসমানের দিকে তাকাই, আমার আল্লাহ কিন্তু আসমানটা সহ্য করতে পারবে না। আমি যদি একবার বদদোয়া করে দিই, আসমান কিন্তু ফেটে ভাপ হয়ে যাবে, আসমান থেকে অগণিত আগুন ঝরতে থাকবে, আগুনে তোরা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু না 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 না, আমার নানা জান জীবনে বরদোয়া করেনি, আমার আব্বা জান আলী বরদোয়া করেনি, আমার মা ফাতেমা তিনিও জীবনে বরদোয়া করেনি, আমিও বরদোয়া করতে পারি না, আমিও তোদের জন্য বরদোয়া করি না। এখনো বলছি, হয় আমাকে বন্দী কর, তোদের ইয়েজিদের কাছে নিয়ে চল, তোদের ইয়েজিদের সঙ্গে আমার কথাবার্তা হবে, নাই আমাকে ছেড়ে দে, আমি খুরাসানের জঙ্গল দিয়ে মদিনার জমিনে চলে যাই। হুজুরের একটা কথাও রাখে নাই। হুজুরের দুটো কথার ভিতরে এই একটা কথার ভিতরে রাখলাম না। তখন হুজুর আবার নসিহত করছেন, এ কুফার মানুষরা তোরা শুনে রাখ, আল্লাহ পাক আবার বলছে, আমার যে চোখ দুটো দিয়েছেন, এই চোখ দুটো দিয়ে যদি একবার কুফার জমিনের দিকে যায়, এই কারবালার ময়দানের দিকে তাকায়, এই কারবালার ময়দান কিন্তু সহ্য করতে পারবে না, এই কারবালার ময়দান কিন্তু ফেটে ফাঁক হয়ে যাবে। এই কুফার মানুষেরা তোরা কিন্তু মাটির নিচে সমাধি হয়ে যাবি, তোরা ভূমিকম্পে চাপা পড়ে যাবি। আমি আল্লাহ পাকের দরবারে এ বরদোয়া করব না, আমি তাকাবো না, কেন না আমার নানা জানের দরবারে আমি কি মুখ দেখাবো? আমি যদি বরদোয়া করি, তুই কি মুখ দেখাবো আমার নানার কাছে গিয়ে যে আপনার উম্মতের জন্য আমি বরদোয়া করে এসেছি? না, আমি করব। আমার মা জীবনে বরদোয়া করেনি, আমার আব্বা আলী জীবনে বরদোয়া করেনি, আমার বড় ভাই হাসান জীবনে বরদোয়া করেনি, আমার নবী নানা জান জীবনে বরদোয়া করেনি। না 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 না, আমিও বরদোয়া করতে পারি না। এখনো বলছি, হয় আমাকে ছেড়ে দে, আর আমাকে বন্দী কর, খুরাসানের জঙ্গল দিয়ে মদিনার জমিনে চলে যায়। ওরা বন্দী করলো না, ছাড়লো না। ওরা বলেছিল আমাদের ইয়েজিদকে খলিফা বলে মেনে নাও। হুজুর বলেছিল, না না না, ওর ভিতরে কিছু নীতি খারাপ আছে, আমি ইয়েজিদকে খলিফা বলে মেনে নিতে পারি না। ওরগুলো ছাড়তে বলো, ভণ্ডামি ছাড়ো, সঠিক রাস্তায় এসো। আমি ইমাম হুসাইন, আমিও মেনে নেব। আমি ক্ষমতার জন্য লড়াই করি না, আমি গদির জন্য লড়াই করি না, আমার ক্ষমতার জন্য লড়াই করি না, মদিনার মসজিদের ইমামের জন্য লড়াই করি না, আমি খলিফার জন্য লড়াই করি না। আমি ইমাম হুসাইন, আমার লড়াইটা হচ্ছে
হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, হালালের জন্য, বৈধের জন্য যে লড়াইটা আমার নানা জান করে গিয়েছেন, যে লড়াইটা আমার আব্বা জান করে গিয়েছে, যে লড়াইটা আমার খালু জান হযরত উসমান করে গিয়েছেন, যে লড়াইটা আমার বড় ভাই জান হযরত ইমাম হাসান করে গিয়েছেন, ওই লড়াইটাই আমি করতে চাই। অন্যায়ের কাছে আমি ইমাম হুসাইন মাথা নত করব না, এটাই আমার শেষ ইচ্ছা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে হুজুর ওয়াজ শুনলেন না, ঠিক সেদিন তো এবার শুক্রবার জুম্মার দিন যখন 12টা বেজে যায়, যারা পাক্কা মুসল্লি পর্যন্ত, তাহলে হুজুর আবার পাক্কা আছে নাকি? জি, আমি বলে থাকি যারা আল্লাহর জমিনে তাকবীরুল্লাহ শুনিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কিছু এই তো মুসলিম ছেলে আছে কাঁচা মুরচুলে কোন সময় যায় না, পুরো জুম্মায় যায় না, সেজন্য কথাটা বললাম, মনে খারাপ নেবেন না। এই মুসল্লিগুলো জিজ্ঞেস করবেন, ধরেন কোন একটা কাজে সে কলকাতায় গিয়ে ফেসে গেছে, আশপাশে মসজিদ পাচ্ছে না, জুম্মার নামাজ পড়বে সেদিন জুম্মার নামাজ, আর অন্তরটা পুরো নষ্ট হয়ে যাবে। এত বড় মর্যাদা, এটা ঈদের দিন, জুম্মার দিন হাদিস শরীফের ভিতরে এসে বলা হয়েছে ঈদের দিন। জুম্মার দিন মানে সাপ্তাহিক ঈদ। আমরা যখন ঈদুল ফিতরের পরে আমরা আজকের মাহফিলে এসেছি, জুম্মাটা হলো সাপ্তাহিক ঈদ। হাদিস শরীফে অনেক হাদিস এসেছে এই বিষয়ে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, আপনার মিশকাতুল মাসাবির ভিতরে, বুখারী শরীফের ভিতরে কটা কথা বলো। জি জি জি, তাহলে ফতোয়ার কিতাব এসেছে, বলবো পর 3টে জুম্মা যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে কাজা পারে, মুসলমানের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা কেটে দেয়। 3টে জুম্মা ইচ্ছাকৃতভাবে পরপর যদি কেউ কাজা করে, ইচ্ছাকৃতভাবে 3টে জুম্মা নষ্ট করে ফেলেছে, তার মুসলমান খাতা থেকে নামটা কাটা হবে। ফতোয়ার কিতাবে আমি সেদিকে যাচ্ছি না। হযরত ইমাম হুসাইন ওই দিন খুব কাঁদতে শুরু করেছেন, আল্লাহ আল্লাহ আপনার কাছে আরজু, আল্লাহ আমার জীবনে মরণ হয়ে যাক, সব হয়ে যাক, কিন্তু নামাজটা যেন কাজা না হয়। ঠিক একটা টাইম আমাদের 12টা আসলে যেমন আমরা বুঝি 12:30টায় খুতবা হবে, কি 45 খুতবা হবে, কি 12:15 আজান হবে, ছটফট করে। ইমাম হুসাইন একটা টাইমের দিকে খেয়াল রেখে ঠিক নামাজের বা জুম্মার টাইম যে হয়ে গেছে না, মনের ভিতর অস্থির হয়ে পড়ছে, আল্লাহ আমার জন্য নামাজটা কাজা হবে, আমার জন্য নামাজটা হবে না। জি জি, কাঁদতে 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 আল্লাহর কাছে দোয়া চাইতে চাইতে এসে বিবিদের কাছ থেকে, সব স্ত্রীদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, ছোট ছোট বাচ্চাদের কাছে। অনেক আজগারের শহীদের ঘটনা, এর ঘটনা অনেক ঘটনা আছে। জি, আবুল কাসেম তিনার ভাতিজা ভাইপোর শহীদের 18 তরুণ যুবক জন ছেলে, জি অনেক ঘটনা আছে। এর ভিতরে ইমাম হুসাইন কাঁদছেন, কেঁদে 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 বিবিদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আমি জুম্মার নামাজ পড়ার জন্য তাবু থেকে বেরিয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, হয়তো দেখা হতেও পারে নাও পারে, আর যদি দেখা না হয় নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে মাহশারে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন। জি, এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আব্বাজান হযরত আলীর জুব্বা, কিতাবের মধ্যে এসেছে হযরত আলী নিজের আব্বাজানের একটা জুব্বা ছিল, যে জুব্বাটা যুদ্ধের সরঞ্জামের জুব্বা, সে জুব্বাটা হুজুরের সঙ্গে ছিল, হুজুর নিজে পরিধান করতেন। এই যুদ্ধ হলে ওই জুব্বাটা লোহার জামা যার বলা হয়, ঢাল যারা বলা হয়, সেই রকম একটা জামা ছিল, হুজুর পরে নেওয়ার পর জুম্মার নামাজের জন্য তৈরি হয়েছে। নিজের বাপের সাইফুল্লাহ নামক এক তলোয়ার ছিল, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তলোয়ারটা হাতে নিয়ে, তলোয়ারটা হাতে নিয়ে এবার ছুটছে কোথায়? কারবালার ময়দানে। আল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে, ঠিক 12টা 12:30 বেজে গেছে, শুধু আসমানের দিকে তাকাচ্ছে, ফালফাল করছে, দেখছে আল্লাহ নামাজের টাইম হয়ে গেছে, কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, ঝরতে ঝরতে আল্লাহর কাছে একটা দোয়া চাইলেন। দোয়া কি দোয়া চাইলেন? আল্লাহর কাছে একটু দোয়া চাইছেন। দোয়া চাইতে চাইতে আল্লাহর কাছে ফরিয়াদি করে বলছেন, আল্লাহ
আল্লাহ পাক আপনি চেয়ে দেখুন, আজকে কারবালার ময়দানে আমি কিন্তু তলোয়ার চালাইনি, আমি কিন্তু রক্তের খেলা করি না। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি কিন্তু তলোয়ার চালাইনি। আপনি সাক্ষী থাকুন, কেন তামাম পৃথিবীর কোন মানুষের সাক্ষী আমি রাখলাম না। আমার নানা জানের দরবারে গিয়ে আপনি সাক্ষী দিয়ে দেবে। সবাই মিলে বলা যায় না, সবাই মিলে বলা যাবে না। আল্লাহকে সাক্ষী রাখতে হবে। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আমার নানা জানের কাছে আপনি সাক্ষী দেবেন, আমি তামাম পৃথিবীর কোনো সাক্ষী রাখলাম না। এই না বলে চোখ ভরা পানি নিয়ে মন ভরা বেদনা নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ জমিনে কাঁদতে শুরু করেছে। আল্লাহ আপনার কাছে জীবনের শেষ ইরাদা শেষ আমার না, আল্লাহ আমার দুটি রেখার জন্য নামাজ সুযোগ করে দিয়া। আল্লাহ মরণ হয়ে যাবে, মরণের পরোয়া করি না, জীবনের পরোয়া করি না। আল্লাহ দুটি রেখার জন্য নামাজ সুযোগ করে দাও। এই না বলতে বলতে দোয়া চাইতে চাইতে হাওমাও হাওমাও করে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আজকে কি আপনি জানেন তামাম পৃথিবীর জমিনে আজকে জুম্মা নামাজ হচ্ছে, তামাম পৃথিবীর মসজিদে জুম্মা চলছে, তামাম পৃথিবীর জমিনে এই জুম্মার ভিতরে খুতবা চলছে, ওই খুতবার ভিতরে আমার নানা জানের কথা চলছে, ওই খুতবার ভিতরে আমার আব্বা জানের কথা চলছে, ওই খুতবার ভিতরে আমার মা ফাতেমার কথা চলছে, ওই খুতবার ভিতরে আমার খালু জানের কথা চলছে, ওই খুতবার ভিতরে আমার বড় ভাই জানের কথা চলছে, ওই খুতবার ভিতরে আমি হুসাইন আমার কথা ওই খুতবার ভিতরে চলছে। তামাম পৃথিবীর মসজিদের ইমামগুলো, তামাম পৃথিবীর উলামাগুলো খুতবার ভিতরে আমাদের বংশের পরস্পরের কথা বলে বলে তারা খুতবা দিতে শুরু করেছে, তারা নামাজ আদায় করতে শুরু করেছে আমাদের বংশের পরস্পরে। আর আমি ইমাম হুসাইন আজকে কারবালার ময়দানে যাদের বংশে যাদের রক্তের খুতবাই চলছে, আজকে আমি ইমাম হুসাইন আমি শহীদ হতে চলেছি। আয় আমার আল্লাহ আপনি সাক্ষী থাকো, আমি কিন্তু আগে তলোয়ার মারিনি, আমি কিন্তু আগে তলোয়ার চালাইনি। আয় আমার আল্লাহ তামাম পৃথিবীর মসজিদে খুতবা হবে আর আমি ইমাম হুসাইন আমার জুম্মার নামাজটা কাজা হয়ে যাবে। আল্লাহ আমি সহ্য করতে পারবো না, কলিজা কানা ফেটে যাবে। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের রহমতের জোশ মেরে উঠল। আমার আল্লাহ পাক হযরত ইমাম হুসাইনের জন্য তরিকাত নামাজের জন্য আল্লাহ পাক জুম্মার জন্য কবুল করে নিলেন। জোরে হয় না, আল্লাহ পাক তরিকাত নামাজের জন্য কবুল করে নিলেন, দোয়া কবুল করে নিলেন। দোয়াটা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন আর দেরি করলেন কি, ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে কিবলা নির্ণয় করে আল্লাহু আকবার বলে দুই রাকাত জুম্মার নামাজের নিয়ত করেছেন। এক রাকাত ওইভাবে জোরে বলুন না সুবহানাল্লাহ। জি আপনি তো সেই চোটের মধ্যে বলছেন আমার অন্তরে রাসূলের মহব্বত, আপনি কতদিন নামাজ গাজা করেছেন বলেন? কার বেটা দেখতে হবে তো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কোন এক যুদ্ধের ময়দানে হুজুরের গায়ে উপরে মুশরিকরা তীর মেরে দিয়েছিল। হযরত আলী আতরাচ্ছেন, কাতলা মাছের মতন আসরাচ্ছেন, যেমন পুকুরের পানি থেকে মাছগুলো তুলে নিলে মাছগুলো আষাঢ় খায়, 4 কিলো 5 কিলো মাছগুলো কেমন আষাঢ় খায় বলেন দিন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এরকম আসরাচ্ছেন, এত যন্ত্রণা বেড়ে গিয়েছে, 4-5 জন ধরে টেনে তীরটা বের করতে পারছেন না হযরত আলীর পা থেকে। জি হযরত আলীর পা থেকে 4-5 জন টেনে ধরে তীরটা বের করতে পারছেন না। হযরত আলী আরো কষ্ট পাচ্ছেন। একজন এসে রাসূলের কানে কানে বললেন, আমার নবী পাকের কানে কানে কি বললেন যে হুজুর আলীর পায়ে তীর ঢুকে গিয়েছে, হুজুর এমন বেকায়দা ভাবে ঢুকে গিয়েছে, হাড়ের সঙ্গে গিতে গিয়েছে হুজুর, তীরটা 4-5 জন টেনেও কষ্ট। হযরত আলী খুব কষ্ট পাচ্ছেন, হযরত আলী খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বললেন, বাবা থামো, তোমরা কেউ তীর বের করো না, বাবা কেউ সবাই থামো। সবাই থেমে গেল। কিছুক্ষণ পরে আসরের রক্ত হয়ে গেল, কিছুক্ষণ পরে নামাজের রক্ত, নামাজের জন্য আজান হলো, আজানের জন্য নামাজ পড়বে। আল্লাহ রাসূল গোপনে কয়েকজন সাহাবাকে ডেকে নিলেন, এই তোমরা শোনো, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, আলী যখন পায়ে তীর নিয়ে আমার পেছনে নামাজে দাঁড়িয়ে যাবে, তোমরা 5 থেকে 7 জন গিয়ে ও তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে নিয়ত করার সাথে সাথে ও যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তোমরা 5 জন 7 জন 10 জন যতজন পারো গিয়ে পায়ে তীরটা টেনে হিসলে বের করে দেবা। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সবাই মিলে বলা যায় না?
হযরত আলী কারামাল্লাহু নামাজে আছেন, দাঁড়িয়ে আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল নামাজ শুরু করেছেন, আলীও নামাজ শুরু করেছেন, কিন্তু রাসূল সাহাবায়ে কেরামদের বলে দিয়েছেন যে 4 জন 5 জন 7 জন ঝাপারো। এরা 4-5 জন খুব শক্তিশালী মানুষ গিয়ে হযরত আলীর পায়ের টিপটা ধরে এক হিসি টেনে বের করে নিলেন। এরা বের বের সব কি ব্যাপার, আলীর কোনো রিয়াক্ট দেখতে পাচ্ছে না। ব্যাপারটা যে আলী এত যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, ছটফট করছেন, আছাড় খাচ্ছিলেন, সেই আলী ব্যাপারটা কি? জি জি জি, নামাজ শেষ হয়ে গেল, হযরত আলীর পেছনে সবাই ঘিরে ধরে গেছে। হযরত আলী এবার নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে পাঁচ দিকে লক্ষ্য করে দেখেন, আরে তীর কখন বেরিয়ে গেল? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সবাই মিলে বলে জি জি জি। হযরত আলী নিজে জানেন না তীর কখন বেরিয়ে গিয়েছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলী তীর বের করে, উনি এত কাতরাচ্ছিলেন, ওতে হাত দিয়ে টানার সঙ্গে সঙ্গে হুজুর কষ্ট পাচ্ছিলেন, কাতরাচ্ছিলেন, হুজুর দাঁড়টা বের। আল্লাহ রাসূল ওই সময় বলেছিল, ও বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, ও আমার আনসারীরা, তোমরা শুনে নাও, আলীর মহব্বত এতটুকুনি মহব্বত আল্লাহর প্রতি, আলীর মহব্বত তার অন্তরে রাসূলের প্রতি, আলীর মহব্বত তার অন্তরে দ্বীনের প্রতি। আলী যখন নামাজে দাঁড়িয়ে যায়, तमाम পৃথিবীর খেয়াল থেকে দূরে রাখে। ও বাবা তোমরা শুনে নাও, আলী যখন নামাজে দাঁড়িয়ে যায়, আলীর খেয়াল আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আলী আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। বাবা তোমরা 5-6 জন মিলে আলীর তীরটা টেনে বের করেছো, কিন্তু আমার আলী বুঝতেই পারে না। জোরে হয় না? ঠিক তারই বেটা হযরত ইমাম হুসাইন নামাজে দাঁড়িয়ে গেলেন, চতুর্দিক থেকে তীর কোপারে মিশরে ঘিরে ফেলেছেন। শেষ করে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছেন, তীর মারছেন। আহারে বৃষ্টি যেমন আকাশ থেকে পড়ে, ওইভাবে তীর মারতে শুরু করেছে। ও বাজিরা ভাইরা আমার, এত তীর মেরেছিল, কিন্তু আল্লাহ পাক হযরত ইমাম হুসাইনের 2 রাকাত নামাজ কবুল করার কারণে সব চাই থেকে ইমাম হুসাইনের বড় কেরামত ছিল, একটা তীর হুজুরের গায়ে লাগাতে পারে না। জোরে হয় না? সবাই মিলে বলা যায় না? নারে বলবো, একটা তীর হুজুরের গায়ে লাগাতে পারে না। এটাই ছিল সবথেকে বড় কেরামত। জি দ্রুত রাকাত নামাজ শেষ, ইন্না লিল্লাহ। ওই শয়তানগুলো কুফারে মুশরিক সেমার, যার মনে দয়া নাই মায়া নাই, যার বুকে মোটে দয়া নাই মায়া নাই, সে ব্যক্তি এসে আচার খেয়ে এসে আমার রাসূলের লাগতে জায়গা আদরের বেলাল হযরত ইমাম হুসাইনের বুকের উপরে চেপে বসে, আর নবী পাকের বুকের উপরে, জি বুকের উপরে চেপে বসে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বুকের উপরে যখন চেপে বসে গিয়েছেন, বুকের উপরে চেপে যখন বসে গিয়েছেন, তলোয়ার চালাবেন। হযরত ইমাম হুসাইন বলছেন, দাঁড়া ভাই, তলোয়ারটা চালাই, আমি তোর একটু পরীক্ষা করব, তুই পারবি কিনা। বুকে হাত দিয়ে বলছেন, না তুই পারবি। কেন? আমার নবী পাক বলেছে, তোর বুকে কোনো মায়া নাই দয়া নাই, তোর বুকে কোনো লোম নাই চুল নাই, তোর বুকে কোনো মায়া দহরম মহরম নাই। দেখেছেন? অনেক লম্বা কথা, কিন্তু মজমুনটা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কোন এক যুদ্ধে এক বেঈমানকে ধরে তার বুকের উপরে ঠেসে বসে আছে। হুজুরদের তো তলোয়ার কম, হাত দিয়ে মারছেন। ইসলামের যুদ্ধ মারতে মারতে হযরত আলী যাতে ছেড়ে দেয়, এক খাবলা মুখে স্যাপ বা আমরা যেটা থুতু বলি, এক খাবলা মুখের থুতু হযরত আলীর মুখে ছুঁড়ে দিয়েছে। তখন বাচ্চা হোক করে থুতু দিয়ে দিয়েছে। হযরত আলীর মুখটার সঙ্গে সঙ্গে হাতটা দিয়ে মুছে এক হাত মুছে নিয়ে আস্তে আস্তে তার বুকের উপরতে উঠে চলে যাচ্ছে। আর মারছে কেন? কারণটা কি? আলীর গুনাহ হয়ে যাবে, আলীর প্রতি আল্লাহ নারাজ হয়ে যাবে, আলীর প্রতি আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন নারাজ হবে? এই কারণে নারাজ হবে, ওর জন্য কি ইসলামের জন্য শত্রু ছিল, কিন্তু ইসলামের জন্য ওকে মারছিলাম, ইসলামের জন্য ওকে কতল করছিলাম, ইসলামের জন্য ওকে দুশমন ভেবেছিলাম, কিন্তু না না, এর ভিতরে কোন ইসলাম নাই, ও আমার মুখে থুতু মেরে দিয়েছে। না না না, এই অবস্থায় যদি আমি শহীদ করি, এটা শহীদ, এই
এটা শহীদ হবে না, এটা কতল হয়ে যাবে, আমার গুনাহ হয়ে যাবে। কেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, এই আলী, এই মানুষটাকে তুমি মেরেছো তোমার রাগের কারণে, তোমার মুখে থুতু দেওয়ার কারণে। না না না, আমি আলী আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারি না। সবাই মিলে বলে যাই না, জি আমি আলী একা কেন দোষ, না তোমাকে ছেড়ে দিলাম। কি নীতি আদর্শ দেখেন, এই আদর্শ দেখে ছুটে এসে আলীর মাথা জড়িয়ে ধরেছে। ও ভাই আলী, ও ভাই আলী, যদি নবী পাকের সাহাবা, নবী পাকের গোলাম, নবী পাকের সাহাবা, নবী পাকের গোলামের মনে যদি এত দয়া মায়া থাকতে পারে, না জানি আমার নবী মুহাম্মাদের মনে বা কত দয়া মায়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله। আমার দিনদার ভাই ও বাবাজিরা, জি সংক্ষেপ করলাম, কেননা বলার